হাই বন্ধুরা, আজকে রাত্রে বানাচ্ছি রুটি আর মূলো শাক ভাজা। সবাই বলে শুনতেছি যে বাঙালিরা নাকি মূলো শাক আর রুটি নাকি খুব খায়, ওদের নাকি খুব ভালো লাগে। আজকের আমিও বানাচ্ছি রুটি আর মূলো শাক ভাজা। মূলো শাক আছে, মূলো আছে ভাজা, আর তোমরাও খাবে, কিন্তু এখন খাওনি। আমি আগে বানাই, খাই, খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোমরা বানাবে। আর এই দেখো, এই মূলো শাক কেটেছি আর এই আটা মাখাচ্ছি, রুটি বানাবো, বানিয়ে খাওয়া হবে আজকের। তা বাঙালি ভাইদের বলছি, তোমরাও আমার ভাষা বুঝতে পারবে কি পারবে না জানি না, তো আমি তবুও বলছি, কিছু মনে করো না। বাঙালি বলছি বলে তোমরা এসব খাও করে বলছি, কিছু মনে করো না। তো আমরা তোমাদের মতো আজকে করে খাবো, তোমরা দেখতে থাকো কেমন লাগে। দেখো, তোমরাও সবসময় খাও, আমি আজকের করে খাচ্ছি। আমার বড় মশাই বলে যে আমরা রোজ এবারে মূলো শাক ভাজা রুটি করে খাবো। বাঙালিরা যদি খেতে পারে, আমরা কেন খেতে পারবো না? আমাদের প্রত্যেক মাসে এত করে বাজার খরচা, মাছ মাংস ডাল এত কিছু হয়, কত খরচা আমাদের। আর ওরা দেখো আচার, কোথাও মূলো শাক ভাজা দিয়ে রুটি খেয়ে নিচ্ছে, আমাদের বেলা খেতে পারো না। তাই আজকের থেকে ঠিক করেছি এই মূলো শাক ভাজা রুটি খাওয়া হবে প্রত্যেক দিন। আর এই দেখো, এইখানে দেখো কত এইসব আমাদের বড়মশাই আর আমি দুজনে বাজারে গিয়েছিলাম। বাজারে এই মূলো শাকটা কেটে রেখে দিয়েছি, আটা মাখানো হয়ে গেছে। এই দেখো কত মূলো নিয়ে এসেছি, কত মূলো। আর এই টমেটোর মূলো আজকে নিয়ে এসেছি। আজ শুধু মূলো টমেটোর বাজার হয়েছে, আর কিছু হয়নি। রোজ এই খাই হবে। এবার মূলো শাক ভাজা